এবার কেয়ার হসপিটালের সামনে দাঁড়িয়ে আর হয়তোবা বলা হবে না খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি, জানানো হবে না কবে নাগাদ আবার ফিরছেন ফিরোজাতে। কারণ যে মানুষটি কখনোই কারোর সাথে আপোষ করেননি কিংবা যাকে বলা হতো আপোষহীন নেত্রী, সেই নেত্রী কিনা আজ জীবনের সাথে আপোষ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হসপিটালের সামনে। তার মৃত্যুর সংবাদ পাওয়া নাগাদ এই হসপিটালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। অর্থাৎ যতই বেলা বাড়ছে সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিও আমরা এখানে লক্ষ্য করছি। অর্থাৎ তাকে ভালোবেসে যেমন দলের নেতাকর্মীরাও এই হসপিটালের সামনে জড়ো হচ্ছেন, তেমনি সাধারণ মানুষ এবং আশপাশের এই যেহেতু এটি বসুন্ধরা আবাসিক এরিয়া, এই আবাসিক এরিয়ার অনেক মানুষও কিন্তু এই হসপিটালের সামনে এসেছেন, এসে ভিড় জমিয়েছেন এবং অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কান্নায় ভেঙে পড়ছেন। বেশিরভাগ নেতাকর্মী এবং মানুষের চোখে আমরা পানি দেখতে পেয়েছি, তারা কান্না করছেন এবং বারবার বলছিলেন যে তার এই চলে যাওয়া, তার এই হঠাৎ মৃত্যু যেন শোকের ছায়া এনে দিয়েছে সকলের ভেতরে। অর্থাৎ সবার ভেতরে এক গভীর শোক আমরা লক্ষ্য করেছি। আমরা সকালে যখন হসপিটালের সামনে এসেছি তখনও আমরা এখানে এসে কিন্তু নেতাকর্মীদের দেখেছি যারা কান্নায় বেশ ভেঙে পড়েছে। এখানে এখনো কিন্তু অনেকেই আছেন, আমরা যদি একটু তাদের সাথেও একটু আপনাদের সাথে কথা বলতে পারি। বেগম খালেদা জিয়া আজকে মারা গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে তাকে কেন্দ্র করে এখানে আপনারা অনেকেই এসেছেন। কি মনে হচ্ছে, কি ধরনের ক্ষতি বা কোন জায়গাটাতে আসলে অপূর্ণতা থেকেই যাবে? আজকে আসলে বলার মতো কিছুই নেই, কারণ এটা সারা বিশ্বের মানুষও জেনেছে। যেমন দেশ নেত্রী খালেদা জিয়া আজকে ওপারে চলে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ জানে তাকে ব্যস্তবাসী করে। কিন্তু আমাদের বিএনপির দেশ নেত্রী খালেদা জিয়া, তার অভাব আর পূরণ হবে না তো কেউ নেই। আল্লাহ আমাদেরকে সহায় রাখুক যাতে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে নিয়ে আমরা জানি বেঁচে থাকতে পারি, তার আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। হয়তো তার ওইটা অভাবটা পূরণ হবে না, তারপর আমরা প্রত্যাশা করি যেহেতু দেশটা তারেক রহমান আছেন, ওনার নির্দেশনায় আমরা সেভাবে জানি অভাবটা পূরণ করার চেষ্টা করব। আর কি বলবো, ভাষা প্রকাশ করার মতন ওনার মারা যাওয়াতে। যেমনটি দলীয় নেতাকর্মীরা বলছিলেন যে তার যে অভাব সেটি আসলে কখনোই পূরণ হবার মতো নয়, তবে তার আদর্শ নিয়ে যাতে তারা কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা যদি একটু সামনের দিকে দেখাই যে এই মুহূর্তে হসপিটালের পাশের যে সড়ক রয়েছে অর্থাৎ সামনের অংশে, সেখানে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। আমরা একটু কথা বলতে চাই যে কেন এসেছেন, তার মৃত্যুর সংবাদ পেয়ে কি এর সাথে সাথে এখানে চলে এসেছেন? হ্যাঁ, আসলে না আসে পারি নাই, আমাদের প্রিয় নেত্রী এভাবে চলে গেছে, এটা মেনে নিতে পারি না। খুবই খারাপ লাগছে। সকালে যখন নামাজ পড়তে উঠলাম ফজরের সময় উঠেই শুনলাম যে উনি নেই, শুনে যে এত খারাপ লাগতেছিল। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবার খুব পছন্দের একজন মানুষ ছিলেন, খুবই পছন্দের। সে আমার বাবা যেদিন গেল আজকে উনিও সেদিন চলে গেলেন, সেম দিন মৃত্যুবার্ষিকী হইল। আর আমি নিজেও অসুস্থ। কোনো স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, উনি আমরা হলাম নোয়াখালী হাতিয়ার। তো খালেদা জিয়া 95 সালে হাতিয়া গিয়েছিলেন, সেখানে আমার বাবার সঙ্গে আমরা সবাই গিয়েছি। আমার বাবার সামনের সারিতে নিয়ে বসাইছি ওনার প্রিয় নেত্রীকে দেখার, সরাসরি দেখেছি আমরা। মেনে নেওয়া যায় না, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, যেটা পূরণ হবে না কখনো। হ্যাঁ, তারেক রহমান আশা করি উনি যতটুকু সম্ভব যেন পারে মায়ের অভাব, মায়ের ক্ষতি যেগুলা অপূরণ রয়ে গেছে সেটা যেন উনি পূরণ করতে পারে, সে প্রত্যাশা আমাদের ওনার কাছে। যেমনটি শুনছিলেন যে যারাই এখানে এসেছেন তারা সকলেই একটি কথাই বারবার বলছিলেন যে বেগম জিয়ার এই মৃত্যু এটি তাদের দলের জন্য
কতটা অপূরণীয় ক্ষতি সেটি তারা অনেকেই ভাষায় প্রকাশ করতে পারছে না। তাদের এই যে যেমনটি বলছিলাম যে এই অপূরণীয় ক্ষতি আসলে তারা কিভাবে পুষিয়ে উঠবেন সেটি নিয়েও কিন্তু তারা বেশ চিন্তিত, এবং সেই সাথে তারা কিন্তু শোকের যে এই ছায়াটা তাদের ভেতরে নেমে এসেছে সেটিও কিন্তু আমরা তাদের চোখে মুখে এবং চোখের পানিতেও সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে যারাই যেই নেতাকর্মীরা এসেছেন না কেন সকলের চোখেই আমরা পানি লক্ষ্য করছি যে বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তারা অনেকটা অস্থির হয়েই এই কাছাকাছি যারা আছেন সকলেই কিন্তু হসপিটালের সামনে এসে ভিড় করছেন। হয়তোবা তাকে দেখার সুযোগ তারা পাচ্ছেন না যেহেতু এখনও তিনি হসপিটালের ভেতরে রয়েছেন, কিন্তু মৃত্যুর সংবাদ পেতে না পেতেই তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারেননি, সাথে সাথে সেই এখানে তারা হসপিটালে এসে কিন্তু জড়ো হয়েছেন। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। বেগম জিয়ার মৃত্যুর খবর শুনেই এখানে এসে জি হ্যাঁ, মৃত্যুর খবর শুনে আমরা তার মৃত্যু এবং দলের জন্য আসলে কি ধরনের অপূরণীয় ক্ষতি বা অনেক অনেক টু মাচ। উনি আমাদের কি বলবো যে আমাদের মা সমতুল্য নেত্রীর মৃত্যুতে আমরা মানে মানে আমাদের খুব অপূরণীয় ক্ষতি হয়ে গেল আর কি। ওনার তো আমাদের কি বলবো যে উনি যে ছায়ার মতো থাকতেন আমরা অনেক অনেক শান্তি পেতাম আর কি, অনেক ভালো লাগতো আমাদের ওনাদের কথাবার্তা, ওনার নির্দেশনা আমরা তো মাথা পেতে সব কিছুই নিতাম। তো উনি তখন এই দুনিয়া থেকে চলে গেলেন, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। উনি এবং আমাদের দল যাতে সুসংগঠিতভাবে চলতে আমরা সবাই ভালো চলতে পারি, থাকতে পারি। এবং উনি শুধু আমাদের দলের না, উনি দেশেরও একজন মহান অভিভাবক ছিলেন, যেটা আজকের আমাদের প্রধান উপদেষ্টাও বললেন। উনি আমাদের আসলেই দেশের একজন অভিভাবক আমরা হারালাম। আমরা সত্যি আমরা মানে এটা মানে গভীর মর্মাহত, গভীরভাবে আমরা কষ্টের বিষয়। তো তো বলা হতো যে আপসহীন নেত্রী, তার যে রেখে যাওয়া স্বপ্নগুলো সেগুলো কি তার দলের নেতাকর্মীরা পূরণ করতে পারবে? হ্যাঁ, আমরা অক্লান্ত চেষ্টা করব অবশ্যই। এটা তো আমাদের মানে এটা আমাদের করণীয়, করতেই হবে। এটা আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারও স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ব। এবং উনিও এসে বলছেন হি হ্যাভ এ বা উই হ্যাভ এ প্ল্যান। আমরা ইনশাল্লাহ আমরা এই প্ল্যান আমরা বাস্তবায়ন করব, এবং আপনারাও আমাদের সাথে পাশে থাকবেন, সারা দেশবাসী আমাদের পাশে থাকবেন আমাদের এই বিপদে বা আমাদের এই ক্রান্তি লগ্নে, যাতে আমাদেরকে কেউ ছেড়ে না যায় এবং দলের শৃঙ্খলা যাতে সবাই বজায় রাখে, এই ব্যাপারে আমাদের সকলের প্রতি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ। তিনি কিন্তু সবসময় ঐক্য ধরে রাখার জন্য চেষ্টা করেছেন। এই ঐক্যের ব্যাপারটি কি বর্তমান দলে যারা আছেন আপনারা তারা কি ধরে রাখতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই আমরা আমাদের মানে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাখতেই হবে। এবং আমরা উদাত্ত আহ্বান জানাই সকলের প্রতি যাতে এই ঐক্য কোনোভাবেই মানে চুল পরিমাণও যাতে মানে ছিন্ন না হয়, এটা আমাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের দিকে তাকে হলো আমাদের ঐক্য মানে রাখাটা অনেক অনেক জরুরি। না, ইনশাল্লাহ আমরা কোনো আশঙ্কা দেখি না। এবং ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনে আমাদের বাংলাদেশকে উই হ্যাভ এ প্ল্যান, উই মোতাবেক আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আগামীর সুন্দর দেশ নেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গর্বই করব। এ ব্যাপারে আমরা ওভার কনফিডেন্স। দর্শক, যাদের সাথে আমরা এখানে কথা বলছিলাম তারা কিন্তু সকলেই একটি কথাই বারবার বলছিলেন যে এটি যেমন অপূরণীয় ক্ষতি তাদের জন্য, যেমন শোকের ছায়া তাদের মাঝে নেমে এসেছে, পাশাপাশি তারা যাতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, পূরণ করতে পারেন, সেজন্য তারা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। তাদের এমনটি কিন্তু তারা বলছিলেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আজ সকাল নাগাদ বেগম জিয়ার মৃত্যুর পরপরই বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং বিএনপির কি কর্মসূচি বা কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা জানিয়েছেন। যেমনটি তারা বলেছেন যে তারা আগামী 7 দিন দলীয় শোক ঘোষণা করেছেন, এবং তারা আগামী 7 দিন কালো ব্যাচ ধারণ করবেন, এমনটিও কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সকাল নাগাদ আমরা যখন এখানে এসে পৌঁছাই তার কিছুক্ষণ পরেই মূলত সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এভার কেয়ার হসপিটালের ভিতরে বসেই মূলত এই সংবাদ সম্মেলনটি হয়। তখন তারা এমনটি জানিয়েছেন যে দলীয়ভাবে তারা আগামী 7 দিন শোক ঘোষণা করেছেন, এবং এই 7 দিন তারা কালো ব্যাচ ধারণ করবেন শোকের প্রতীক হিসেবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি
খালেদা জিয়ার জানাজা কখন হবে বা কোথায় হবে এটি নিয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। যখন এই সিদ্ধান্ত আসবে তখন তারা এটি জানিয়ে দেবেন, এমনটি কিন্তু এখন অবধি জানা গিয়েছে। তো আমরা আসলে যেমনটি বলছিলাম যে নেতাকর্মীদের এই যে উপস্থিতি ভিড় আমরা এখানে লক্ষ্য করছি, মূলত এটি সকালে যখন তার মৃত্যুর সংবাদটি পাওয়া যায় বা যখন জানানো হয় তখন থেকেই মূলত নেতাকর্মীদের উপস্থিতি এখানে বাড়তে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু সেই ভিড় আমরা আরও লক্ষ্য করছি এবং এখনো কিন্তু সেটি বাড়ছে।